আসসালামু আলাইকুম। আমি মাধুরী স্টাইনি ওয়ার্ল্ড থেকে বলছি। শুভ সকাল। এখন সকাল 11টা বাজে। কাব্যকে স্কুল পাঠিয়েছি, কিন্তু কাব্য স্কুলে যেয়ে তো স্কুলে আর ক্লাস করবে না। নভেরার সাথেই যায় রোজ। তো ও ক্লাস করবে না, তো নভেরাও কোনোভাবে ওকে ক্লাসে রাখতে পারে নাই। তো নভেরা এখন বাসায় নিয়ে চলে আসছে। তো এখন 11টা বাজে আর মাসবিল স্কুলে। নভেরা তো এখনও কলেজে ভর্তি হয় নাই, তো ওর ভর্তি হবে 7 তারিখে। তো এখন আমি আমার সংসারে টুকিটাকি কাজ করে নিচ্ছি। নভেরাও আমাকে হেল্প করছে। টেবিলটা মুছে নিয়েছি আর একটু টুকটাক করে আমার যে শোপিসগুলো ছিল, ফুলের টব, সেগুলো সব কিছু একটু মুছে নিচ্ছি। এটা রোজই করি, হালকা হাতে প্রতিদিনই করতে হয়, কারণ আমার রাস্তার পাশে বাড়ি, তো প্রচুর পরিমাণে ডাস্টিং হয়। তো এই ডাস্টগুলো প্রতিদিন একটু না ঝাড়লে তো কালো কালো ফার্নিচার এটা দেখা যায়, ভালো লাগে না দেখতে। ফ্রিজটা মুছে নিয়েছি, ওভেনটাও মুছে নিচ্ছি। তো রান্নাবান্না করতে হবে, তার আগে কাপড় চোপড়েই তো বেলকনিতে আছে, এই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। তো এই কাপড় চোপড়গুলো সব এখন উঠিয়ে নিচ্ছি। এটা 2 দিন ধরে শুকিয়েছে। রোদ তো নেই, শুধু বৃষ্টি, কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়। তো যাই হোক, শুকানো তো হয়। ঘরে অনেক বড় বেলকনি বানিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো কাপড় শুকাতে আর অসুবিধা হয় না, কোনো কষ্ট হয় না। তো এই এক ঝুড়ি কাপড় হয়েছে, এগুলো ভাঁজ করে নিব, আর কিছু কাপড় শুকাতেও দিয়ে দিয়েছি। এদিকে ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে, নভেরাই ঝাড়ু দিচ্ছে। ওই তো নভেরা ঝাড়ু দিয়ে নিচ্ছে। সব রুমগুলো ঝাড়ু দেওয়া হয়েছে, এখন সুপার রুমটা ঝাড়ু দিয়ে ব্যাস, তারপরে নভেরাও গোসল করে ফেলবে। আর এদিকে আমি কাপড়গুলো পাট করে তারপরে রান্না করব। তার আগে কাব্যকেও গোসল করিয়ে দিয়েছি। কাব্যকে গোসল করানো হয়েছে, তো কাব্য এখন খেলা করছে। মাসবিলকে খুব বেশি মিস করে যখন মাসবিল বাসায় না থাকে, স্কুল থাকে তখন। তো এখন এই তো কিচেনে ঢুকে পড়েছি। কিচেনে কোনো কিছু এলোমেলো নাই বা বাসনপত্র ধোয়া নেই। অল্প টুকিটাকি অল্প কয়টা বাসন আছে, সেগুলো সব আমি মুছে মুছে জায়গাটা জায়গায় রাখবো। আর হচ্ছে ভাত তরকারি এগুলো আছে, তো এগুলো দুপুরবেলায় আমাদের খাওয়া হবে। ভাতটা একটু এই কুকিং পটে গরম করে নিচ্ছি। ভাতটা গরম বসিয়ে দিয়ে এদিকে কাপড়গুলো পাট করে নিচ্ছি। ফ্রিজে ডাল ছিল, ডালটাও বের করে নিয়েছি। আর মাসবিল আসলে স্কুল থেকে ওকে গোসল করানোর পরে তারপরে আমরা ডিম ভেজে ডালটা গরম করে সবাই একটু একটু করে দুপুরের খাবারটা চালিয়ে দেব। দুপুরে যদি রান্না করতাম দেখা যেত ডালটা নষ্ট হয়ে যেত, ফেলে দিতে হতো, ভাতটাও খাওয়া হতো না। তো এজন্য আর কোনো কিছু অতিরিক্ত করিনি, শুধু ডিম ভেজে ভাত খেয়ে নিব আমরা। আমিও গোসল করব, এখন আমিও গোসল করিনি, তো ভেবেছি কাপড়গুলো পাট করে তারপর গোসল করব। আর এদিকে ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে, তো জানালাটা খুলে দিয়েছি। আমি আমার ঘরের জানালা একদমই খুলি না, আটকিয়ে রাখি। সকালবেলা একটু খুলে দেই, তারপরে ধরো 1টার সময় আবার সব দরজা জানলা লাগিয়ে দিয়ে তারপরে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে নামাজ কালাম আদায় করে এরপরে ঘুমিয়ে পড়ি। এই সংসারের এই তো টুকিটাকি কাজ করতে করতেই সময় চলে যায়, কিন্তু আমার ভালো লাগে না। আমার ইচ্ছে করে আমার একটা পরিচিতি গড়ে তুলতে। আমি অনেক কাজ করতে পারি, অনেক কষ্ট করতে পারি, কিন্তু আসলে হয়েছে কি, বাহিরে যেয়ে কাজ করা এটা আমার হাজব্যান্ড কখনোই করতে দেবে না। কোনো চাকরি সে তার বাচ্চা রেখে আমি যে বাহিরে যেয়ে করব সেটা কখনোই পছন্দ করে না। তো একটা ছোটোখাটো ব্যবসা করার ইচ্ছা আছে, দেখি টাকা পয়সারও তো একটা ব্যবস্থা আছে না, তো সেটা করতে হবে, টাকা পয়সা অ্যারেঞ্জ, তারপরে একটু ব্যবসা করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ করব। আসলে একজন টিচার সে সংসার ওইভাবে সচ্ছলভাবে চালাতে পারে না। টিচারের সাথে বিয়ে হওয়ার পরে বুঝেছি দুইজনেরই কর্ম করতে হয়, না হয় দেখা যায় যে সংসার হিমশিম খেয়ে যায়।
অনেক বেশি বিচক্ষণতা হতে হয় স্ত্রীকে, তাহলে মোটামুটি একটু টিপটপ থাকা যায়। যেমন আমি কাউকেই বুঝতে দেই না যে আমরা কিভাবে চলি না চলি, কিন্তু সবাই ভাবে আমরা অনেক টাকা পয়সা আছে, অনেক ভালো চলি, এটা ভাবে। তো আমি ভেবেছি আমি এখন ভাত খাবো না, তো আমি একটু রুটি বানিয়ে নিব, রুটিটাই খাবো। আর সকালবেলা হয়েছে কি আমি কিছু খাইনি, তো ভাবলাম আটাও শেষ, একটু আটা আছে, ওটা দিয়ে 4-5টা রুটি হবে, তাহলে একটু বেলে নেই। আর দুধ, রুটি, কলা এটাই আমরা খাই এখন। কাব্য, মাসবিল আর নভেরা, আমরা এই 3 জনে এখন খাবো। মাসবিল সকালবেলা কিচ্ছু খায়নি, শুধু 2টো কলা খেয়ে স্কুল গেছে। তার কারণ হচ্ছে ইন্ডাকশানে মানে কারেন্ট ছিল না, ইন্ডাকশান তো ব্যবহার করি, সিলিন্ডার ব্যবহার তো করি না, তো কারেন্ট নাই, কীভাবে নাস্তা বানাবো। পরে মাসবিল খাবে না, তো আমি বলছি ঠিক আছে, ভেবেছিলাম যে একটু বনরুটি এনে দিই, তো বলছে না ওটা আমি খাবো না। তারপরে জোর করে 2টো কলা খাইয়ে স্কুল পাঠিয়েছি। তো 12টা অবধি এভাবেই থাকবে, তারপরে আসলে গোসল করিয়ে সাথে সাথে ভাত খাইয়ে দিব। তাই এখন আমরা একটু রুটি বানিয়ে খাচ্ছি। এখন বাজে ওই ধরো 11:30। নভেরা গোসল করে দুপুরবেলা এসে বলছে যে মা ক্ষুধা লেগে গেছে বেশি। পরে আমি যে ঠিক আছে, তাহলে আমরা একটা করে রুটি, একটা কলা দিয়ে তারপরে দুধ দিয়ে খাই, আর মাসবিল এলে তারপরে ভাত খেয়ে নিব। এই তো নভেরাকে এখন রেডি করে দিচ্ছি খাবারটা, 2টো রুটি, একটা কলা আর একটুখানি দুধ। তো এই সময়ে আমার ফোনের চার্জটা চলে যায়, তারপরে আবার চার্জে বসিয়ে দিয়ে এরপরে বাকি কাজটা সেরেছি। অফ ক্যামেরাতে আর ভিডিও করতে পারিনি। আমি তো একটা মোবাইলই ইউজ করি, এটা দিয়েই সব হয় আসলে, কথা বলো আর ভিডিও করা, এডিটিং করা, তোমাদের মাঝে পাবলিশ করা, সব কিছুই একটা ফোন দিয়েই করতে হয়। এজন্য চার্জ বেশি থাকে না সারাক্ষণ, মানে সে সকালে দিলে আবার কয়েক ঘন্টা পরে আবার দিতে হয়। তো এই তো মাসবিল এসছে, আমরা খাওয়া দাওয়া করে এখন ওদেরকে নিয়ে এই তো এখন একটু ঘুমাবো। দুপুরবেলা না ঘুমালে হয় না, উঠি তো অনেক ভোরে, এজন্য। তো এখন সন্ধ্যার সময় আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ছোট মাছ ছিল, তোমাদের দেখিয়েছিলাম 2-1 সপ্তাহ আগে ছোট মাছ কিনেছিলাম, ওটা রান্না করেছি। আর ভাতটা করেছি, একটু মসুর ডাল ভুনা করে।